আমাদের সাথে আছেন টিম দুর্গাপুরের ফ্র্যাঞ্চাইজি কাম ক্যাপ্টেন মাননীয় অসীম নন্দী মহাশয়। বলুন, আপনার টিম এই যে 23 তারিখে খেলা হচ্ছে সেই নিয়ে আপনার টিম কতটা প্রস্তুত? মাই ডিয়ার ফ্রেন্ডস, কলিগস এবং পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান সবাইকে, এবং বিশেষ করে যারা এই খেলায় আগামী 23 তারিখে পার্টিসিপেট করতে চলেছে তাদেরকে সকলকে, সমস্ত টিমকে, প্লেয়ারকে আমার তরফ থেকে প্রথমেই আমি আগাম শুভেচ্ছা জানাই, যাতে তারা ভালো পারফরমেন্স দেখাতে পারে সেই বিষয়ে। আর অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি কাম ক্যাপ্টেন, যদিও ক্যাপ্টেন নেই তবু এই মুহূর্তে ক্যাপ্টেনের লিডারশিপটা আমাকে দেখতে হচ্ছে। তো আমি আমার টিমকে যতটা পারছি উৎসাহ দিচ্ছি। আমি তাদেরকে বলছি যে ইউ মে নট বি সচিন টেন্ডুলকর, ইউ মে নট বি সৌরভ গাঙ্গুলি, বাট ইউ আর সামওয়ান, ইউ ক্যান ডু সামথিং অ্যান্ড ইউ ক্যান গিভ ইউর বেস্ট এফোর্টস ফর ইউর টিম। এবং একটা টিমে একজনেরই কোনো অবদান থাকে না, সেক্ষেত্রে খেলার হার জিত সেটা নির্ভর করে টিমের প্রত্যেকটা প্লেয়ারের অংশগ্রহণের উপরে এবং তাদের পারফরমেন্সের উপরে। দিনের শেষে হার বা জিত যাই হোক, যেটাই হোক, সেটা আমাদের সকলের একটা প্রচেষ্টা, ঠিক আছে? সেক্ষেত্রে আমি আমার টিমকে বলছি যে ইউ ট্রাই টু গিভ ইউর 100% অ্যান্ড মেবি সাম রেজাল্ট 30% মেবি কাম আউট ফ্রম ইউর এফোর্টস। এবং সেটাই আমাদের একটা খেলার স্ট্র্যাটেজি থাকবে বা যাই বলি আর কি, ঠিক আছে? এবং একটা খেলার ক্ষেত্রে হার জিত তো জানি না কখন কি হবে না হবে, কারণ মাঠের মধ্যেখানে পরিস্থিতির উপরে নির্ভর করে সবাইকে সবকিছু ডিসিশনটা তখন নিতে হয়। এটাই হচ্ছে একটা খেলার কৌশল বলতে গেলে। এখন সেক্ষেত্রে সবারই একটা সাপোর্টটা দরকার পড়ে, শুধু খেলার টিম বা প্লেয়ারের অবদান নয়, যারা ভিজিটার্স বা স্পেকটেটার্স যারা রয়েছে তারাও বাইরে থেকে যেটুকু সাপোর্ট দেয়, তারা যে শাউটিংটা দেয়, হ্যাঁ, সেটাও আমাদের একটা টিমের ক্ষেত্রে, একটা খেলার পারফরমেন্সের ক্ষেত্রে অনেকটা সাপোর্ট করে। মেন্টালি একটা পাওয়া যায়, একটা সাপোর্ট পাওয়া যায়, মোটিভেট পাওয়া যায়। যাই হোক, আমি আমার তরফ থেকে, শুধু আমার টিম নয়, প্রত্যেকটা টিম এবং প্রত্যেকটা টিমের খেলোয়াড়কে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই, তারা ভালো পারফরমেন্স দেখাক। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই যে আয়োজনটা করা হয়েছে, এবং এই আয়োজনের ক্ষেত্রে যারা আয়োজক রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তারা যে ব্যবস্থাটা করেছে এবং আগামী দিনেও এরকম ব্যবস্থা হবে এবং আমরা অবশ্যই তাতে পার্টিসিপেট করার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর একটা প্রশ্ন, আপনাদের প্রথম খেলা হচ্ছে টিম টাইটানের সাথে, আপনি কতটা উৎসাহিত মানে এই খেলার সাথে? হ্যাঁ, অবশ্যই। টিম টাইটানের সবাই না হলেও কিছু মানুষ তো আমার পরিচিত, এবং খেলার হার জিত ফল যাই হোক, আমি অত্যন্ত উৎসাহী এবং উৎসুক রয়েছি যে তাদের সাথে খেলতে যাচ্ছি। দেখা যাক না কি হয় না হয়, ঠিক আছে? আর 23 তারিখে খেলার জন্য তাহলে মুখিয়ে আছেন সবাই? হ্যাঁ, আমার টিম রেডি। আমার টিম রেডি, সবাই মেন্টালি একদম পারফেক্ট এবং মেন্টালি একটা পজিটিভ দিকে রয়েছে যে আমরা খেলবো, ভালো পারফরমেন্স দেখাবো। তারা চেষ্টাও চালাচ্ছে, যতটুকু পাচ্ছে কাজের ফাঁকে তারা প্র্যাকটিস করার চেষ্টা করছে, চালিয়ে যাচ্ছে। তাহলে পূর্ব বর্ধমান জেলা যে এত সুন্দরভাবে একটা আয়োজন করেছে, একমাত্র পশ্চিম বর্ধমান জেলার আমাদের টিম দুর্গাপুরই পার্টিসিপেট করছে। হ্যাঁ, মানে এটা কেমন লাগছে? এটা আমি তো গতবারও আমি চেষ্টা করেছিলাম যদি আসানসোল থেকে কোনো একটা টিম দেওয়া যায়, যাই হোক, সে কোনো রকম কোনো আগ্রহ দেখায়নি। তবে আমি আমার তরফ থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি, এবং ভালো লাগছে আমার। হ্যাঁ, এই খেলার আয়োজনটাকে আমার খুব ভালো লেগেছে, ভালো লাগছে। সবার সাথে দেখা হবে। শুধু হার জিত বা খেলা নয়, এই যে একটা গেট টুগেদার, এবং আমার পূর্ব এবং পশ্চিম বর্ধমান মিলে কম করে হলেও 40% লোক আমার পরিচিত এখনো পর্যন্ত। তো তাদের সাথে দেখা হওয়াটাও একটা বড় বিষয়, ঠিক আছে? তো দেখা যাক কতটা কি হয় না হয়। হোপ ফর বেস্ট, হোপ ফর দি বেস্ট, ঠিক আছে? এবং সবাইকে একদম আমার তরফ থেকে অশেষ শুভেচ্ছা রইল, অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো খেলুক, ভালো খেলা হোক। ধন্যবাদ তাহলে।